তার হাদিস বলছে, এটা কোনো হাদিসই না। কেন হাদিস না? হাদিস হলো, আপনারা জানেন, গোটা পৃথিবীর মানুষ জানে, মুসলিমরা জানে, হাদিস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্ম। আমার ভাইয়েরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম তকিউদ্দিন ইবনে সালাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন তাদের মত যে উসুল হাদিসের কায়দা ইয়ানি ফি কওলি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উমিরনা বিহাকাদা ওয়া নাহু মারফুআন। যদি কোন হাদিসের মধ্যে সাহাবী নিজে বলে এইভাবে যে উমিরনা, আমার না, এইরকম যে কোনো শব্দে যে রাসূল আমাকে আদেশ করছে, রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছে, এইরকম যত শব্দ আসবে হাদিসের মধ্যে, তখন ওই হাদিসটা হাদিস সাহাবী পর্যন্ত থাকে না, এটা মরফু হাদিস হয়ে যায়। এটাকে তার হাদিস বলছে, এটা কোনো হাদিসই না। কেন হাদিস না? হাদিস হলো, আপনারা জানেন, গোটা পৃথিবীর মানুষ জানে, মুসলিমরা জানে, হাদিস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্ম। এর চেয়ে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে জলজল মিথ্যা কথা। হ্যাঁ, মুসলিম শরীফের 1087 নম্বর হাদিস, নাসাই শরীফের মধ্যে আছে, ইবনে সুনানে আবু দাউদের মধ্যে আছে, দারে কুতনির মধ্যে আছে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, সুনান কুবরা বাইহাকির মধ্যে, এই রকম অসংখ্য হাদিসের কিতাবে হাদিস বর্ণনা করতেছে। তারপরে এই মুরব্বি বলতেছে যে না না না, আমরা এই হাদিস মানি না, এটা হাদিসই না, বলে না, নাউযুবিল্লাহ। তার হাদিস বলছে, এটা কোনো হাদিসই না। এবার আসেন হাদিসে পাকের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন চাঁদ দেখার ব্যাপারে, আমরা সেটা শুনে নেই। অর্থাৎ আমরা রোজাটা কিভাবে রাখবো, চাঁদ দেখে রাখবো না না দেখে রাখবো, এই ব্যাপারে অসংখ্য হাদিসে কারিমা বর্ণনা আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার ব্যাপারে বর্ণনা করতেছেন। বুখারীর হাদিস 1907 নম্বর, মুসলিম শরীফের 1081 নম্বর হাদিস, আমার রাসূল বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সুমু লিরুয়াতিহি ওয়াফতারু লিরুয়াতিহি ফাইন উম্মিয়া আলাইকুম ফাকমিলুহুল আদাদ। বুখারীর হাদিস, আমার রাসূলের প্রিয় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, সুমুলি রুয়াতি ওয়াফতারু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখেই রোজাকে ছেড়ে দিবা, ভঙ্গ করবা। ফাইন্না গুম্মিয়া, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আলাইকুম ফাকমিলুল আদাদ, তাহলে তোমরা মাসকে পুরা করবা। 30 দিনে মাস হয়, চাঁদ দেখলে 29 দিনেই হয়। এখন তোমরা যদি চাঁদটা না দেখো, তাহলে মেঘাচ্ছন্ন থাকে, তাহলে তোমরা কি করবা? 30টা পূরণ করবা। বলেন না সুবহানাল্লাহ। যেমন কালকে চাঁদ দেখার কমিটি চেষ্টা করছে, চাঁদ দেখা নাই সারা বাংলাদেশের কোন জায়গায়। অতএব আমরা 30 পূরণ করতেছি। কত পূরণ করতেছি? 30। সম্মানিত ভাইরা, এইভাবেই চাঁদ দেখে এরপর কি করতে হবে? রোজা রাখতে হবে। আবার চাঁদ দেখেই রোজা ছেড়ে ঈদ পালন করতে হবে। এটা রাসূলের হাদিস, চাঁদ দেখার কথা বলছে। এখন ওনারা তো চাঁদ দেখছে সৌদি আরব, ওনারা নেটের মাধ্যমে, এই ব্যাপারেও ফতোয়া আছে বাহারে শরিয়াতে এবং ফতোয়া রাসবিয়ার মধ্যে আছে যে চিঠির মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, বেতারের মাধ্যমে এইভাবে চাঁদ দেখলে হবে না। নিজের দেশ ছাড়া, নিজের গন্ডি ছাড়া আর এক দেশের মধ্যে শুনছে, এটা হইতেও পারে, না হইতে পারে, তাহলে এটা হবে না। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন, ফামান শাহিদা, যে দেখবে, যে নিজ চোখে চাঁদ দেখবে। এবং রাসূল বলতেছে, সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখা রোজা রাখো। চাঁদ দেখা, ওই মোবাইলে দেখা না। তাহলে ওই যে কইলাম না, এরা বলছে এক দেশে চাঁদ দেখলে সারা পৃথিবীর মধ্যে কি করবে? ঈদ পালন করবে। এক দেশে চাঁদ দেখলে তাম পৃথিবী। গতকালকে চাঁদ দেখছে 3 দেশে। কত দেশে? মহব্বতে বলেন, কয় দেশে? 3 দেশে চাঁদ দেখা তারা ঈদ পালন করছে। আফগানিস্তান, মেলা, এরপর নাইজার। এই 3টা দেশের মুসলমান কালকে আলাদা আলাদা দেশে তারা চাঁদ দেখেই ঈদ পালন করছে।
কিন্তু আমাদের দেশে যারা ওই প্রেস ক্লাবের মধ্যে ফতুয়াগিরি করছে তারা কিন্তু ঈদ পালন করতেছে আজকে। কথা বুঝতে পারছেন? তার মানে তাদের মুখের কথা আর কাজের মধ্যে কি নাই, মিল নাই। তারা লেখছে কি জানেন? নেই, তারা লেখছে আমরা ওই 3 দেশের চাঁদ দেখা আমরা সন্দিহান, আমরা সন্দেহ করতেছি। রসুলের বলছেন সাক্ষী কয়জন? বলেন কয়জন? 2 জন পুরুষ বা 1 জন পুরুষ 2 জন মহিলা, এই শরীয়তের বিধান। তাহলে একটা দেশের মানুষ ভুল করলো, মনে করলাম রাজনৈতিক কারণে, 3 দেশের মানুষ কি ভুল করছে? বলেন কি বলেন? ভুল করছে? আপনারা ভালো করে বুঝেন কথাটা। 3 দেশের মানুষ কি ভুল করতে পারে? 3 দেশের মানুষ কি 3 জন নাকি? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ঈদ পালন করলো, আর এরা বাংলাদেশে বৈশা ওই নাইজারের চাঁদকে সন্দেহ করে, বাংলাদেশে বৈশা মেলার চাঁদকে সন্দেহ করে, বাংলাদেশে বৈশা তারা কোথার চাঁদ? সেই আফগানিস্তানের চাঁদকে তারা কি করতেছে? সন্দেহ করতেছে। তার মানে ডালমে কুছ কালা হ্যায়। বোঝা গেল? কি বলে ঠিক না বেঠিক? তাদের কথার সাথে, তাদের ফতোয়ার সাথে তারা নিজেরাই তো মানলো না, তারা সৌদির সাথে মিল রেখে আজকে তারা কি করলো? ঈদ পালন করলো। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, ইসলাম তো হচ্ছে মদিনা থেকে। কোথা থেকে বলেন? মদিনায় লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, মদিনায় এখনো তারা মক্কা মদিনায় এক দল এক জামাত মিলিত হয়ে তাদের কমিটি আছে। তারাও তো বলতে পারতো যে আমরা কোরআন হাদিস অনুযায়ী মানি, আরে ওই দেশে চাঁদ দেখা গেছে, আমরা চাঁদ দেখবো না, ওই দেশের দেখাই আমাদের দেখা হয়ে যাবে, আমরাও কি করব? গতকালকেই তারা পারত কি করতে? ঈদ পালন করতে। 19 তারিখে তারা ঈদ পালন করতে পারতো কি পারতো না? কথা বুঝেন নাই? সৌদি আরব তারা সৌদির সাথে মিল রেখে আসি ঈদ করছে, বাংলাদেশ থেকে তারা ওই 3 দেশের চাঁদকে সন্দেহ করছে, কারণ তাদের চোখের পাওয়ার এত বেশি। বাংলাদেশ থেকেও তারা নাইজার এবং ওই দেশগুলোর চাঁদগুলো নিয়ে সন্দেহ করে, অর্থাৎ মেঘাচ্ছন্ন আছে, তারা এটা বুঝে নিছে এখান থেকে। কথা বুঝে আসছে নি আমার ভাইয়েরা? এখন তাহলে আমাদের কথা, তোমরা সৌদি আরবকে মানো, তো সৌদি আরব কেন একদিন আগে ঈদ পালন করলো না? এরকম এই বছর না, 2026 সাল না, প্রত্যেক বছরেই এই সৌদি আরবের আগে অনেক দেশে রোজা পালন করে, সৌদি আরবের আগে একদিন আগে অনেক দেশগুলোতে ঈদ পালন করে। তাহলে সৌদি আরব তো কয় নাই কোনোদিন যে আমরা চাঁদ দেখবো না, তাদের দেখাই তো পৃথিবীর সব দেশের। কি বলেন ঠিক না বেঠিক? কারণ মানে হলো যুগ যুগ ধরে সৌদি আরবের এই আমল ছিল, তারা চাঁদ দেখে ঈদ পালন করছে, চাঁদ দেখে তার রোজা পালন করছে, অন্য কোন দেশের জন্য বসে হয় নাই। অতএব শুধু আপনাদেরকে নাই, আমি এই জন্য অনলাইনটা আজকে চালু করছি, এই জন্য জানে জনগণ জানতে পারে যে আসলে তারা কত বড় ধোঁকাবাজ। কি বলে ঠিক না বেঠিক? মুসলিম শরীফের 1087 নম্বর হাদিস, নাসাই শরীফের মধ্যে আছে, ইবনে সুনানে আবু দাউদের মধ্যে আছে, দারে কুতনির মধ্যে আছে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, সুনান কুবরা বাইহাকির মধ্যে। এই রকম অসংখ্য হাদিসের কিতাবে হাদিস বর্ণনা করতেছে। তারপরে এই মুরব্বি বলতেছে যে না না না, আমরা এই হাদিস মানি না, এটা হাদিসই না। বলে না, নাউযুবিল্লাহ। সেটা কি? আমি একটা হাদিস বলি, আরো একটা হাদিস আমার কাছে আছে মুসলিম শরীফে, ওটা না সহজ ছিল, সেটা বলি। ওয়ান কুরাইবিন আন্না উম্মে ফাদলে বিনতুল হারিস بعثته إلى معاوية بالشام قال فقدمت الشام فقضيت حاجتها واستهل علي رمضان وانا بالشام فرأيت بالهلال ليلة الجمعة ثم قدمت المدينة في آخر الشهر। হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন উম্মে ফজল তাকে শাম দেশ হতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করেন। তাকে শাম দেশে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোথায় প্রেরণ করে? শাম দেশে। হযরত কুরাইব বলেন আমি সিরিয়ায় পৌঁছে উম্মে ফজলের কাজ সমাধান করলাম। সিরিয়া যাইয়া কি করলেন? সেখানে উম্মে ফজল যে কাজের জন্য পাঠাইছে সেটা আমি কাজ সম্পন্ন করলাম। সিরিয়ায় থাকতে থাকতেই রমজানের চাঁদ দেখা গেল। আমি যখন সিরিয়ায় গেলাম, কাজ শেষ করলাম, আমি ওই সময় থাকতেই আমি কি দেখলাম?
রমজানের চাঁদ দেখে নিলাম। জুমার রাতে আমরা চাঁদ দেখলাম, আর ওই দিনটা ছিল কি? জুমার দিন। কি দিন বলেন? জুমার দিন। এরপর রমজানের শেষে আমি মদিনায় ফিরলাম। আমি কি করলাম? এরপর রমজানের শেষে আমি মদিনায় ফিরলাম। যখন মদিনায় ফিরে আসলেন, এরপর কি করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর চাঁদ সম্পর্কে আলোচনা করেন, যে তুমি যে গেলা কেমন কি অবস্থা সব জিজ্ঞেস করছেন। ফাঁকে জিজ্ঞেস করলেন যে চাঁদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, তোমরা কোন দিন চাঁদ দেখছো? তোমরা যা সিরিয়ায় গেছো, তোমরা কোন দিন চাঁদ দেখছো? তো আমি বললাম, সাহাবী বলতেছেন কুরাব, যে আমি বললাম জুমার রাতে। কোন রাতে? জুমার রাতে। তিনি বললেন, তুমি কি নিজেই জুমার রাতে চাঁদ দেখছো? তুমি যে জুমার রাতের কথা বলছো, তুমি কি জুমার রাত্রেই চাঁদ দেখছো? তিনি বলতেছেন, না হ্যাঁ, আমি জুমার রাত্রেই চাঁদ দেখছি। কোন রাতে চাঁদ দেখছে? জুমার রাতে। তিনি বললেন, জুমার রাতে চাঁদ দেখেছি। তারা রোজা রেখেছেন এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ফাকালা লাকিন্না রাআইনাহু লাইলাতুস সাবত। আরে আমরা মদিনায় শনিবার চাঁদ দেখছি। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। সিরিয়ায় দেখছে কি বার? শুক্রবার। আর মদিনায় দেখছে কি বার? শনিবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ফাকুলতু আওয়ালা তাকতাফি বিরুয়াতিন মুআবিয়া ওয়া সিয়ামা। সাহাবী জিজ্ঞেস করছে, আরে ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চাঁদ দেখছে, এই চাঁদ কি আপনাদের জন্য যথেষ্ট ছিল না? আপনারা মদিনায় চাঁদ দেখছেন শনিবারকে, শুক্রবার তো সিরিয়া চাঁদ হচ্ছে, ওই চাঁদ দেখা কি আপনাদের জন্য যথেষ্ট না? ফাকালা লা, না 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 না, তাদের চাঁদ দেখা দ্বারা আমাদের চাঁদ দেখা যথেষ্ট নয়। কারণ রাসূল বলেন, সুমুলি রুইয়াতি ওয়াফতারু বিরুইয়াতি। দেখা চাঁদ, চাঁদ দেখা রোজা, চাঁদ দেখে রোজা ছাইরা দেওয়া। তো উনি বলতেছেন যে না, এটা সম্ভব না, আমরা চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ছেড়ে দিতে হবে। এরপর তিনি বলতেছেন, লা হাকাযা আমারনা রাসূল। এই ভালো করে খেয়াল করেন, তারা যে হাদিসকে অস্বীকার করে তারা এই জিনিসটা বুঝে নাই। হাকাযা আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবী, রাসূলের স্বাস্থ্য ভাই, রাইসুল মুফাসসিরিন, উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবেই আদেশ করছেন, প্রত্যেক দেশে চাঁদ দেখে রোজা রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সিরিয়ায় চাঁদ দেখছে, ওই চাঁদ আমাদের জন্য যথেষ্ট নয়, আমরা মদিনায় চাঁদ দেখতে হবে, এরপর কি করতে হবে? রোজা। তো সাহাবীদের আমল এটা, ওনারা বলতেছেন 30 বছর পর। 30 বছরই মানলাম, কিন্তু এর আগে এরকম সমস্যা হয় নাই। 30 বছর পর সমস্যা হয়েছে। ওই কথোপকথন, ওই আমলটা হাদিসে পাকের মুসলিম শরীফ সহ অসংখ্য এক জামাত বড় বড় হাদিসের কিতাবে হাদিস দ্বারা বর্ণনা করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওনারা এটাকে হাদিস বলে, রাসূলের হাদিস বলে স্বীকার করে না, মরফু বলে না। কিন্তু মরফু হাদিসের যে একটা হাদিসের কায়দা আছে, এটা হলো আমার ভাইয়েরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম তকিউদ্দিন ইবনে সালাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন তাদের মত যে উসুল হাদিসের কায়দা, ইয়ানি ফি কওলি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উমিরনা বিহাকাদা ওয়া নাহু মারফুআন। যদি কোন হাদিসের মধ্যে সাহাবী নিজে বলে এইভাবে যে উমিরনা, আমার না, এইরকম যে কোনো শব্দে যে রাসূল আমাকে আদেশ করছে, রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছে, এইরকম যত শব্দ আসবে হাদিসের মধ্যে, তখন ওই হাদিসটা হাদিস সাহাবী পর্যন্ত থাকে না, এটা মরফু হাদিস হয়ে যায়, এটা হাদিস হয়ে যায়, আমার রাসূলের আমল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা এই হাদিস যখন আমরা বলি যে দুই দেশের চাঁদ এইভাবে রাসূলের আদেশ, তারা বলেন এটা সাহাবী তাবির মধ্যে কথোপকথন। আমার ভাইরা, তো এই শেষে হাদিস আছে, আমার না হাকাযা আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল এইভাবে আদেশ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের কায়দায় বলে দিয়ে গেছেন, উসুলের মধ্যে বলে দিয়ে গেছেন। শোনো জগৎবাসীরা, যখন সাহাবী বলবে হাকাযা আমার না উমির না, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করবে, ওটা হাদিসটা মরফু হয়ে যাবে, এটা আমার রাসূলের আমল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে।